সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় বাবা আর ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মা আর বোনেরা ও প্রাণ প্রিয় এলাকাবাসীগণ, সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে এই গভীর রাতে ঘুমকে ভেঙে এই ঘরের উপর যিনি বসার তৌফিক দান করেছেন। সর্বপ্রথমে তিনারই প্রশংসা করব, তিনারই শুকরিয়া সুজুদ আদায় করব। একবার সকলে উচ্চস্বরে বলব আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা নবীকুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনার লাখ লাখ দরুদ ও সালাম নাযিল হোক। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলী, ভাই ভাইরা, ভূমিকা যাওয়ার আগে, বিষয়বস্তু যাওয়ার আগে আমার সমস্ত ভাই বন্ধুদেরকে বলবো, যিনারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দোকানপাটে বসে আছেন, কেউ আড্ডা দিচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার ভাই, আমার বোন, বেটি, খালারা, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে মা আপনারা আসুন, কোরআন হাদিস শুনুন, আমল করুন। পরকাল কি হবে? কি হবে? আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন। বা জি, কথা না বললে আমি বুঝতে পারবো না, হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো পরকাল আপনার আমার জন্য জান্নাত হবে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি আমাকে বিষয়বস্তুর উপর, আল্লাহ বিষয়বস্তুকে সুন্দর করে আলোচনা করার তৌফিক দান দিও, শ্রোতাদেরকে শোনার শক্তি দান দিও, তার সাথে সাথে আল্লাহ সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান দিও। আল্লাহুম্মা আমিন। শ্রোতা মণ্ডলী, বাবা আমার ভাইরা, বিষয়বস্তু নিয়ে আলোচনা না করলে কিছুই বুঝতে পারবেন না, ঠিক না বেটি? কথা বলো। জি, কয়েকটা আমি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বলার জন্য। আপনারা থাকবেন, একে করে চলে যাবেন না, লোক সংখ্যা খুবই কম দেখতে পাচ্ছি। যাই হোক, অনেক লোক রাস্তায় দেখলাম, যদি বসে তাহলে হয়তো জায়গা ধরবে না প্যান্ডেলে। আমি অনুরোধ করবো আপনারা আসুন, বাবা আমার ভাইরা, মা বোনেরা, বসে পড়বেন। আপনারা কেউ চিল্লা হাল্লা করবেন না, কেউ গল্প করবেন না। বাদাম নিয়ে এসেছেন, বাদামগুলো বাড়িতে গিয়ে খাবেন, তার জন্য নেই। এখন বর্তমান কোরআন হাদিস শুনুন। আচ্ছা, যাই হোক মা জানালা, আজকে যে বিষয় বলবো মনে করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে আল্লাহর নিয়ামত। কি বললাম? আল্লাহর নিয়ামত সম্পর্কে, আল্লাহর শুকরিয়া সম্পর্কে, আল্লাহর কৃতজ্ঞতা সম্পর্কে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম সূরা তাকাসুর থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সামান্য একটা হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। আজকে বিষয়বস্তুর নাম হচ্ছে আল্লাহর নিয়ামত। শ্রোতা মণ্ডলী, বাবা আর ভাইরা, মা বোনেরা, আজ আমরা আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা আল্লাহ তাবারক তাআলার সঙ্গে আমরা বিমুখ করছি। আমরা মুসলমান, আমার বাবা, আমার ভাইরা, আমরা আল্লাহর প্রশংসা
প্রশংসা করছি না বাবা, এই জন্যই এই বিষয়বস্তুটা নিয়ে এসেছি। যদি শুনেন ইনশাআল্লাহ অন্তরে ভয় এসে যাবে, সবসময় আপনার আল্লাহর প্রশংসা মুখ থেকে বের হবে ইনশাআল্লাহ। জান মাত্র একটা ঘন্টা আপনাদের কাছে আমি ভিক চাইবো, কেউ উঠে চলে যাবেন না বাবা। আল্লাহর প্রশংসা সম্পর্কে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। জান আমার প্রশংসা কার হবে? কথা বলুন, প্রশংসা কার হবে? আল্লাহর প্রশংসা হবে। আপনাকে আমাকে উঠতে বসতে আল্লাহর প্রশংসা করতে হবে বাবা। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া আমরা কোনোদিন করতে পারবো না, কোনোদিন শেষ করতে পারবো না এই নিয়ামতের শুকরিয়া। তাই বাপজান আপনাকে একটু স্মরণ করে দিব বাপ, আমার মা খালা বেটিরা আল্লাহর শুকরিয়া আদায় করছেন না মা, আল্লাহকে ভুলে গেছেন মা জননী। আপনি ভাবছেন যে এই দুনিয়ার বুকে আমি চিরকাল থাকবো, এই পৃথিবী ছেড়ে আমি কোনোদিন যাব না। আমার চাচা জানে 60 বছর বয়স, 70 বছর বয়স, মুখ থেকে কোনোদিন আলহামদুলিল্লাহটা বের হবে না। আমার চাচা আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন আল্লাহ তাবারক তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারলাম বাপ, শুকরিয়া কার হবে? আল্লাহর হবে। চলেন আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম সূরা ইসরা 111 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনে, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কুলিল হামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিহি বলো, তুমি বলে দাও বলো, সমস্ত প্রশংসা আল্লাহ। পৃথিবীর বুকে বন্ধু আমার, এর মা বোন বেটি খাওয়া, পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো মা ও বাবা, এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো একমাত্র আল্লাহর প্রশংসা হবে। কেন কোরআনুল কারীম সূরা আল ইসরা 111 নম্বর আয়াতে বলছেন ওয়া কুলিল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। তাই মারে বন্দে আমার, আমরা উঠতে বসতে আল্লাহর প্রশংসা করব। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেওয়া যায় না বাবা? আলহামদুলিল্লাহ। শ্রোতা মণ্ডলী বাবা আমার ভাইয়েরা, আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারব না। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে আব্বা। আমরা যদি ওই নিয়ামতের শুকর আদায় করি, আমরা যদি কৃতজ্ঞতা করে, আমরা আল্লাহর কৃতজ্ঞতা করে শেষ করতে পারব না। সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে বান্দা, হে আমার বান্দেরা, তোমরা যদি আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, তোমরা আল্লাহর নিয়ামত গুণে গুণে শেষ করতে পারবে না। পারবো না? কথা বলো। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে যে অসংখ্য নিয়ামত দিয়েছে বাপ, আমার মা বোন বেটি খালা, আমরা যদি গণনা করতে চালু করি মা, তো আল্লাহ বলেছেন বান্দা আমার নিয়ামত তোমরা গুনে 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 শেষ করতে পারবে না। তাহলে আল্লাহর কোরআন সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও, তোমরা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। শুধু পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে বান্দারে
যতগুলো গাছপালা রয়েছে ওই গাছপালাকে যদি তোমরা কলম তৈরি করে, শুধু তাই নয়, আমার আল্লাহ বলছে গোলাম রে, এই পৃথিবীর বুকে যত বলে নদ নদী রয়েছে, সাত সমুদ্র এই পৃথিবীর বুকে যত নদ নদী রয়েছে, সমুদ্র রয়েছে, এই সমুদ্র পানিকে যদি তোমরা কলমের কালি তৈরি করো, মুসলমান পৃথিবীর মুখে যত মানুষ আছে বাবা, শুধু মুসলমান করে না, এই পৃথিবীর মুখে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পৃথিবীর বুকে মেথা হোক, মুসি হোক, গরিব হোক, আমির হোক না কেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলেই যদি আমরা কলম খাতা নিয়ে আল্লাহর নিয়ামতের গণনা করি, আমার আল্লাহ বলছে আমার নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। পারবো না? কোরআনের আয়াত, আল্লাহ বলছে বান্দা, পৃথিবীর মুখে যতগুলো গাছপালা রয়েছে, এই সমস্ত বৃক্ষ, এই সমস্ত গাছপালাকে যদি তোমরা কলম তৈরি করো, আর এই পৃথিবীর বুকে যতগুলো নদ নদী সমুদ্র রয়েছে তার সঙ্গে আর 7টা সমুদ্র যোগ করো, পৃথিবীতে যত সমুদ্র আছে তাদের পানিকে যদি তোমরা কলমের কালি তৈরি করো, তোমরা লিখতে লিখতে তোমাদের কলম ভেঙে যাবে, আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ শতমণ্ডলী, বাবার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা জানেন না আপনাকে আমাকে সর্বপ্রথম কি নিয়ামত দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, কিন্তু এই পৃথিবীর বুকে যেদিন আপনি আমি এসেছি সর্বপ্রথম কি নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, কথা বলুন একটু, কেউ বলতে পারবে কি নিয়ামত দিয়েছে? বাবা একটু কথা বলুন না, টাকা নিব না, একটু কথা বলুন। যখন আপনি আমি সর্বপ্রথম এই পৃথিবীর বুকে যেদিন আমরা পা দিয়েছি, যেদিন এসেছি, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে একটু বলবেন কেউ? বাবা যে বুঝতে পারলাম না, বলেন একটু বলেন। মনে করে আজকে একটা ক্লাস হচ্ছে বা শিখার জন্যই এসেছে। জি, আপনারা আমার থেকে অনেক শিক্ষিত মানুষ, আমি একটা ছোট মানুষ, ভাবছেন আমার যতটুকু আল্লাহ আমাকে শিখিয়েছে, যতটুকু বুদ্ধি দিয়েছে, এতটুকু আপনাকে বলে যাব। আমি বলছিলাম আমার চাচা মনে কিছু নেবেন না বাপ, আপনাকে আমাকে সর্বপ্রথম কি নিয়ামত দিয়েছে তা আমি আপনাকে জিজ্ঞাসা করছি। বাপ একটু বলবেন কেউ? কেউ হয়তো বলছে, হয়তো কেউ বলবে কোরআন, কেউ বলবে মা, কেউ বলবে আরো বিভিন্ন রকমের, সবাই কিছু নিয়ামত। কিন্তু বাবা শোনেন মা জননী আমার, সর্বপ্রথম যেদিন আপনি আমি দুনিয়ার বুকে এসেছি, মার বেটি রে, আব্বা আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা কি নিয়ামত দিয়েছে একটু ভালো করে শুনে নেন। আব্বা জান আমার, যেদিন আপনি আমি এই দুনিয়ার বুকে পা দিয়েছি, সেই দিন আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম অক্সিজেন দিয়েছে। কথা বলুন বাপ, ঠিক না ঠিক? মানুষকে যদি আল্লাহ অক্সিজেন না দিত, আমরা যদি অক্সিজেন না নিতে পারতাম, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না? কথা বলুন, পারবো? পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, যত মহিলা এসেছে, হে বাবা, আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর বুকে যেদিন আপনি পা দিয়েছেন, এই জমিনে পা দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অক্সিজেন দিয়েছে। এই অক্সিজেনের কারণে আপনি আমি বেঁচে আছি। যাদের শ্বাসকষ্ট আছে, আমার
হাসপাতালের মধ্যে ডুবরে ডুবরে কান্না করছে। ডাক্তার বাবুরা কেউ নাই দেখছে, চাচা যেন ডুবরে ডুবরে কান্না করছে। চাচা জানের 2 লাখ টাকা বিল এসেছে। বললাম 2 লাখ টাকা বিল এসেছে, কিন্তু চাচা যে গরিব মানুষ তা নয়, চাচার অনেক টাকা আছে, অনেক টাকা, টাকার অভাব নাই। চাচাকে যখন 2 লাখ টাকার বিল দেওয়া হলো, চাচা দেখে দেখে কান্না করছে আর আল্লাহকে বলছে, এই পৃথিবীর বুকে হাসপাতালে থাকার পরে 10টা দিন অক্সিজেন নিয়েছি, 2 লাখ টাকা বিল এসেছে। চাচা আমার ডুবরে ডুবরে কান্না করছে। বাবা আমার ডাক্তার সব জমা হয়ে গেছে। চাচাকে বলে, বাবা কেন কান্না করছেন? এই 2 লাখ টাকা বিল এসেছে, এই জন্য আপনি কান্না করছেন। তখন চাচা উত্তর দেবে, তারে এই জন্যই আমি কান্না করছি না বেটা, আমার টাকার অভাব নাই, আমার জায়গা জমির অভাব নাই, আমি এই জন্যই কান্না করছি বেটা রে। আমি 2 ঘন্টা ভুল থাকার জন্য যদি 2 লাখ টাকা অক্সিজেনের জন্য বিল এসে যায়, কিন্তু এখন আমার 60 থেকে 70 বছর বয়স, আমি আল্লাহর ফ্রিতে কত অক্সিজেন নিয়েছি। আজকে অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, আমার বেতির হে আমার, এখন যদি আপনাকে আপনার অক্সিজেন যদি বন্ধ করে দেওয়া, সকালে এলান হবে অমুকের বেটি অমুকের মেয়ে মারা গেছে। ও চাচা আমার, আপনি বলেন তো, আপনাকে বলে তোমার এই ফ্রি অক্সিজেন আমি নেব না, নেব না। একবার ডাক্তার চেপে ধরেন, এখানে যতগুলো মানুষ আছে ধরেন তো, বাবা মা কত মিনিট থাকতে পারবেন? কত মিনিট পারবেন না? নাকটা মুখটা একটু চেপে ধরেন তো, দেখি কত মিনিট পারছেন। যে মা আমার, আপনিও ধরুন, দেখুন তো একটু, যে নাকটা মুখটা একটু চেপে ধরে আর আল্লাহকে বলে, আল্লাহ এই ফ্রি অক্সিজেন আমি নিব না। একটু নাক ধরে বলে না, ধরেন তো, আধা ঘন্টা থাকেন তো, পারবেন তো? আধা ঘন্টা থাকতে পারবেন যে অক্সিজেন আমি নেব না? বন্ধু আমার, বাচ্চান আমার, যাদের শ্বাস কষ্ট আছে তারাই বুঝতে পারে আল্লাহ অক্সিজেনে কত বড় নিয়ামত। তাহলে যেদিন আপনি আমি এই পৃথিবীর বুকে পা দিয়েছি বাবা, আপনাকে আমাকে আল্লাহ তাবারক তাআলা অক্সিজেন দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে যদি অক্সিজেন না দিত বাবা, পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ যদি 10 থেকে 15 মিনিটের জন্য আব্বা এই অক্সিজেনটা যদি বন্ধ করে দেয় বাবা, কতগুলো যে লাশ হয়ে যাবে, কত মানুষ যে মারা যাবে, কত মানুষের যে মৃত্যু হবে, কে কার জানাজা পড়াবে। তাই বলবো বাবা, এই অক্সিজেনের জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। এই অক্সিজেন বেশি 10-15 মিনিটের জন্য যদি আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবী থেকে মানুষ হুড় করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এই জন্য বলছিলাম বাপ, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা ওই অসংখ্য নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি না। এই জন্য এই বিষয়টা নিয়ে এসেছি বাপ। আপনাদের কি বিরক্তবোধ মনে হচ্ছে? ছেড়ে দেবো না, চালাবো না? চালাবো, থাকবে না, করে যাবে? চলেন বাবা আমার, নাম্বার 1 বললাম যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অক্সিজেন দিয়েছে বলে আপনি আমি বেঁচে আছি। নাম্বার 2
একটু বলো। হয়তো আপনারা বলবেন না মা, কিন্তু শুনে যান না জননী বাপজান, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে। সেই দিন আপনি আমি এই দুনিয়ার মধ্যে পা দিয়েছি বাবা, দ্বিতীয় নিয়ামতটা এমন নিয়ামত বাবা, ওই নিয়ামতটা যদি আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে না দিতে বাবা, তাহলে দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে পারবে না। জীবন ওই নিয়ামতটা এমন নিয়ামত, যদি আপনি আচ্ছা যাদের ডেলিগেট খাওয়ার ইচ্ছা 80 টাকা করে করেছে, আপনারা যান খেয়ে নেন, এখান থেকে কেউ যাবেন না বাবা, মানে ডিস্টার্ব হয়ে যাবে। কিনার বাইরে হচ্ছে ওরাই খান নাকি না, আপনারা চলে গেলে তো খালি হয়ে যাবে এখান থেকে লোক গেলে। তো বলছিলাম বাপজান আমার মা খালারা, আল্লাহর নিয়ামত সম্পর্কে আলোচনা চলছে মা। আল্লাহ তাবারক তাআলা আপনি আমি যেদিন এই পৃথিবীর বুকে আসি মা জননী, সর্বপ্রথম যেটা আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন সেটা হলো অক্সিজেন। দুই নম্বর যেটা নিয়ামতের কথা বলতে চাচ্ছিলাম বাবা আমার ভাই মা বোনেরা, এই যদি নিয়ামতটা আপনাকে আমাকে না দিত বাপজান, আপনি পেট ভরে খাবার কোনো শান্তি পাবেন না। একটু বলেন তো, ইশারা করে দিলেন, তাহলে কি হতে পারে? জি পেট ভরে খান, কিন্তু ওই নিয়ামতটা